জিআই যেমন ওই কলকাতার রসগোল্লা যেমন পেয়েছে, কলকাতার রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে। গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ জিআই তকমা চেয়ে আবেদন জানিয়েছে মাহেশ মন্দির ট্রাস্ট, এবং এই সন্দেশ আপনাদের দোকানে তৈরি হয়। কি বলবেন এর ইতিহাসটা সম্পর্কে, কি বলবেন? আচ্ছা, এই ইতিহাসটা সম্পর্কে বলতে গেলে এটা তো অনেক আগেকার ঘটনা, অনেক প্রাচীন ঘটনা, যেটা আমরাও বহুকাল থেকে শুনে আসছি। অত্যন্ত প্রাচীনকালে জগন্নাথ দেব ছদ্মবেশ ধরে এসে এই দোকান থেকে বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ খেয়েছিলেন, এবং ওনার কাছে তখন কোনো পয়সা ছিল না বলে উনি ওনার বালাজোড়া বন্ধক রেখে সন্দেশ খেয়েছিলেন, এবং তারপর স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমার এই মানিকতলায় মিষ্টির দোকান মহেশগঞ্জে আমার বালাজোড়া বন্ধক আছে। পুরোহিতকে বলেছিলেন যে ওটাকে যা করে ছাড়িয়ে নিয়ে আসছে, যা পয়সা দিয়ে সেই পুরোহিত এসে পরে এটা ছাড়িয়ে নিয়ে গিয়ে ওদের ওখানে দেওয়া হয়েছে, এবং সেই থেকে আমাদের ওই বালার অনুকরণে বালা সন্দেশ এবং সন্দেশ পুজোর জন্য বানানো হচ্ছে, এবং এটা এখনও অবধি প্রচলিত, এবং আমরা এখনও তৈরি করে যাচ্ছি। এটা আমাদের 5th জেনারেশন চলছে, এবং আমরা আশা করছি এই সন্দেশ ভবিষ্যতে সমস্ত জায়গায় পরিচিত পাক, এবং এবার এই সন্দেশ দিয়ে পুজো আর্চা সবাই করুন, এবং আমাদের মাহেশের রথযাত্রা সবাইকে সব জায়গার থেকে আরও আকৃষ্টতম হয়ে উঠুক। আপনাদের এই দোকান কত বছরের দোকান? আমাদের এই দোকানটা 170 বছরের পুরনো, এবং এটা এই বছর এটা 1431 সালে 170 বছরে পদার্পণ করি। আমাদের স্থাপিত হয়েছে 1262 সালে। কে এই দোকানটি প্রথম স্থাপিত করেছিলেন? স্থাপিত করেছিলেন আমার যে মহেশচন্দ্র দত্ত, যিনি ছিলেন উনি হচ্ছেন আমার পিতামহ, এবং ওনার আমল থেকে এই দোকানে আমাদের এই সন্দেশ, রসগোল্লা এবং দই, রাবড়ি এসব হয়ে থাকে। কোনো রকম ভাজাভুজি বা কোনো আইটেম আলাদা কিছু হয় না। জিআই তকমা যদি পান এই বালা সন্দেশ এবং গুটকে সন্দেশে, সেক্ষেত্রে কি আপনারা খুশি হবেন? সেক্ষেত্রে আমরা অবশ্যই খুশি হব, যেহেতু মাহেশ মন্দিরের সঙ্গে আমাদের এটা ওতপ্রোতভাবে জড়িত আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুবীর দাস, আমি হচ্ছে 5th জেনারেশন, আমাদের হচ্ছে বংশের 5th জেনারেশন এখন চলছে। মাহেশ মন্দির ট্রাস্টের পক্ষ থেকে গুটকা সন্দেশ এবং বালা সন্দেশকে জিআই তকমা দেওয়ার আবেদন জানানো হয়েছে, এবং ইউনেস্কোর কাছে হেরিটেজ তকমার জন্য আবেদন জানানো হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা গেছে। কি বলবেন? জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। আমাদের এই যে মাহেশের রথযাত্রা উৎসব অতি প্রাচীন এবং সর্বজন বিদিত। আমাদের 628 বছরের ঐতিহাসিক মাহেশের রথযাত্রা উৎসব আগামী 7ই জুলাই আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমাদের যে জগন্নাথ মহাপ্রভু যে রত্নবেদীর ওপর অধিষ্ঠান আছেন, 628 বছর ধরে পূজিত হয়ে আসছে, এবং আমাদের মাহেশের রথযাত্রা উৎসব সেই 628 বছর ধরেই আমাদের বিখ্যাত। এবং আমাদের যে জগন্নাথ মহাপ্রভু আমাদের পাল্টানো হয় না, এটাই হচ্ছে মাহেশের ইতিহাস, এটাই হচ্ছে মাহেশের গর্ব, এটাই হচ্ছে মাহেশের মাহাত্ম্য। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই জগবন্ধুকে স্পর্শ করে পুজো করেছেন। জগন্নাথ দেবের হচ্ছে 2 সেবক আমাদের মাহেশের জগন্নাথ দেবের। প্রথম হচ্ছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী, এবং দ্বিতীয় হচ্ছে ঠাকুর কমলাকর পিপলাই। আমরা হচ্ছি সেই ঠাকুর কমলাকর পিপলাইয়েরই বংশধর। আমি 14তম পুরুষ। তো ঠাকুর কমলাকর পিপলাইয়ের সময়ে এই মাহেশ থেকে দূরবর্তী নিমাই তীর্থের ঘাট বলে একটা জায়গা আছে চাঁদরার, বৈদ্যবাটি নিবাসী এক মোদক, তিনি সেই দিনে জগন্নাথ মহাপ্রভুর ছদ্মবেশে এক বালক গিয়ে সেই
নিমাই তীর্থে ঘাটে সেই মোদকের দোকান থেকে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেয়েছিল এবং জল খেয়েছিল। এবং তার পরবর্তীকালে যখন তিনি পয়সা দিতে গেলেন সেটি 5 পয়সারও তার দাম ছিল। তিনি অপারক, তিনি বললেন আমার হাতের বালাটা আমি খুলে দিচ্ছি, তো আমি পয়সা আমি নিয়ে আসিনি, করলেও কেউ এসে এই পয়সা আপনাকে দিয়ে যাবে। তখন বলল আপনার বাটি কোথায়? মোদক বলল। তখন বলল আমার বাটি হচ্ছে মায়েসে। বলল আপনার নাম? বলল আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী। তো এই বলে মোদক সেই বলল এত এই সন্দেশ খেয়েছেন কিন্তু তার জন্য এই বালা বন্দুক দেবার লাভ নেই। বলছে না, আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না, সেই বালক বলেছেন। তো তারপর সেই বালা তিনি দিলেন মোদককে এবং বললেন কেউ না কেউ এসে আপনার থেকেই বালা ছাড়িয়ে নিয়ে যাবে। তো সেই দিনটা ছিল স্নানযাত্রার দিন, যখন ঠাকুর কমলাকর পিবলাই সেই স্নানযাত্রার স্নানের পরে তিনি দেখলেন জগন্নাথ দেবের হাতে বালা নেই। তো তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো যখন তার জ্ঞান এলো, তিনি তার মনের দুঃখে তিনি সারা দিন মন্দিরের মধ্যেই অবস্থান করলেন, তিনি আর গৃহে যাত্রা করলেন না। সেই রাত্রে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিলেন যে আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ খেয়ে এসেছি, তুমি যাও গিয়ে এই বালা সন্দেশ গুটকে সন্দেশের পয়সা দাও এবং বালাটা ফিরিয়ে নিয়ে এসো। তো আর কাল বিলম্ব না করে তার পরের দিন তিনি চলে গেলেন সেই মোদকের দোকানে এবং মোদককে বললেন অমুক কেউ এসেছিল। সেই বালা বলছে হ্যাঁ, একজন বালক গতকাল এসেছিলেন এবং পেট ভরে তিনি বালা সন্দেশ গুটকে সন্দেশ খেয়েছিলেন এবং তিনি বললেন আমার কাছে পয়সা নেই। তো আমি বললাম সামান্য এই বালা সন্দেশের জন্য গুটকে সন্দেশের জন্য আপনাকে পয়সা দিতে হবে না। তখন বললেন আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। তো তিনি বললেন একটু দাঁড়ান, আমি বালাটা বার করে আনছি। তো তার সামনেই যে গৃহ থেকে সেই সিন্দুক থেকে যখন তিনি বালাটা বার করে আনতে গেলেন, দেখলেন বালাটা অপেক্ষাকৃত বড় হয়ে গেছে এবং সেই বালাটা এসে যখন কমলাকর ঠাকুর পিবলাইয়ের হাতে দিলেন, তিনি চিনতে পারলেন হ্যাঁ এই বালাই জগন্নাথ দেবের। তখন তিনি সেই মোদককে তিনি আলিঙ্গন করলেন এবং পায়ে স্পর্শ করে পুজো করলেন যে আপনিই হচ্ছেন আমার সাক্ষাৎ জগন্নাথ, কারণ আপনার কাছেই জগন্নাথ দেব বালা সন্দেশ খেয়েছেন, গুটকে সন্দেশ খেয়েছেন ছদ্মবেশে। তো সেই থেকেই বালা সন্দেশ গুটকে সন্দেশ আজকের এটা ব্যাপার নয়। আজকে যদি রসগোল্লা যদি জিআই স্বীকৃতি পেয়ে থাকে তাহলে হোয়াই নট আমাদের মায়েসের বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ। আমি মাননীয় ডিএম ম্যাডামের কাছে গেছিলাম, আমি মিটিং করেছি এবং আমি বলেছি যে আমাদের বালা সন্দেশ গুটকে সন্দেশ যেন আমাদের মায়েসের জিআই স্বীকৃতি দেওয়া হয়। তিনি আশ্বাস দিয়েছেন, তিনি বললেন আমি ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি, তো আপনারা এর একটা সদুত্তর পাবেন। তো তার জন্যই আমি চেষ্টা করছি যে সবই জগন্নাথ দেবের ইচ্ছায়, জগন্নাথ দেবের আশীর্বাদে আমি চাই যেন আমাদের মায়েসের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যেন জিআইসি। ইউনেস্কোর কাছে আবেদন হেরিটেজ মায়ের আমি ম্যাডামের কাছে আমি আবেদন জানিয়েছি যেন এটার সাথে সাথে আমাদের ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কো থেকে, কারণ আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত বলতে গেলে। নেক্সট টু পুরীর পরেই হচ্ছে যদি কোনো রথের নাম হয় সেটা হচ্ছে মাহেশ, এবং মাহেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং প্রাচীনতম। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যদি কোনো রথযাত্রার নাম হয় সেটি হচ্ছে মাহেশ। তাহলে কেন আমাদের ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হবে? ইউনেস্কো থেকে এটা স্বীকৃতি পাক। আজকে দুর্গাপুজোও যেমন ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে, তো তার জন্য মাহেশও যেন আমাদের রথযাত্রা উৎসব এবং আমাদের যে জগন্নাথ দেবের আইডল সেটা সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম আমাদের মায়েসের জগন্নাথ দেবের মূর্তি এখনও পর্যন্ত মায়েসের জলজল করছে বিদ্যমান। আমরা সেই চৈতন্য মহাপ্রভুর সেবিত শালিগ্রাম শিলা আমাদের মধ্যে আছে, তাই জন্য এটাকেও যেন ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়, আমি এটার দাবি জানিয়েছি। জয় জগন্নাথ। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালিবাজারে।